তো আপনার প্রশ্নের লিঙ্ক আপটা এখানে, আমরাও জানতে চাই যে এই হত্যাকাণ্ডে যাতে সুষ্ঠু বিচার না হয় এবং ওসি প্রদীপকে যাতে কেউ রক্ষা করার জন্য কোনো ইন্টারনাল ফোর্স বা এক্সটার্নাল ফোর্স কাজ করছে কিনা, সেজন্য আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে আমাদের গোয়েন্দা বাহিনী প্রধান, ডিজিএফআই, এএসইউ কমান্ড্যান্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার নিকটে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়গুলো কাদের ইন্ধনে হচ্ছে, আপনারা সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আপনি দেখেন, বাংলা একটা হত্যাকাণ্ডে যখন বিচার কমপ্লিট না হয় তখন অপরাধী আরেকটা হত্যাকাণ্ডের জন্য সুযোগ পায়। আজকে আমরা যে সাগর রুনি হলে বসে আছি, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কি এখন পর্যন্ত হয়েছে? আপনারা সাংবাদিক, আমাদের সাংবাদিক ভাই, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কি এই বাংলার মাটিতে বাংলাদেশের সরকাররা কি করতে পারছে? যদি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দৃষ্টান্তমূলক হতো, পরবর্তী আরেকটা হত্যাকাণ্ড সেটা হতো না, মেজসিন হত্যাকাণ্ড হয়তো বা হতো না। তো এই জন্য আমরা বলবো যে প্রত্যেকটি হত্যাকাণ্ডে যাতে হলো দ্রুত বিচার করা হয়, সেটার জন্য যদি আমাদের আইনে সংস্কার করা হয়, সংস্কার সব জায়গায় সংস্কার হচ্ছে, কেন এই আইনে সংস্কার করা হচ্ছে না? কালকে যদি আমি মারা যাই, আমার হত্যাকাণ্ড, আমাকে যদি কেউ হত্যা করা হয়, আমার হত্যাকাণ্ডের যে বিচার আমার পরিবার পাবে, সেটা গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারি না। তো সেজন্য আমরা বলবো যে যে ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে যে পরিমাণ হত্যা হচ্ছে, সে হত্যাকাণ্ডের জন্য অতি দ্রুত আইনের সংস্কার জরুরি। এবং আমরা অ্যাট দ্য সেম টাইম বিশ্বাস করি যে বর্তমান প্রধানমন্ত্রী যে ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছেন, উনি আইন সংস্কারের বিষয়ে অতি দ্রুত উদ্যোগ নেবেন। দেখেন, আমার ব্যক্তিগত বিষয় আমি বলবো যে হলো, আমি জানি না, আমি প্রতিনিয়ত শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাকে যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস দিয়েছেন, ততদিন পর্যন্ত আমি সত্য এবং ন্যায়ের পথে থাকবো। আমি দেখেছিলাম যে আমার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমার হোয়াটসঅ্যাপে পরশুদিন ভিয়েতনাম থেকে অ্যাটাক করেছে, এই প্রোগ্রাম অ্যানাউন্স করার পরবর্তী সময়ে। তো আমি এর জন্য সরকারের নিকট অনুরোধ জানাবো, এটা কেন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাহির থেকে কেন এই হত্যাকাণ্ডের বিচারের রায় বানচালের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, এবং আমাকে যে থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমি সেই শয়তানদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আমি মরি যতক্ষণ না পর্যন্ত আমার নিঃশ্বাস আছে, এই রুহের নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সত্য কথা বলে যাব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চ করে যাব। সে যে দলের হোক না কেন, সে যে বাহিনীর হোক না কেন, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেটা বাস্তবায়িত হবে।